গভর্নমেন্ট মেশিনারি মিসলিড করে গভর্নমেন্টের থেকে আনডিউ বেনিফিট নেওয়া হয়েছে। তো এটা কি আমি রাখুন নাকি? এটা তো গভর্নমেন্টের ব্লাফ দেওয়ার মতো হয়ে গেছে। আমি একটা লোক রে মানে বিশ্বাস করলাম, উনি আমার ব্লাফ দিয়ে দিল অন গুড ফেথ তারে নষ্ট করছে। হ্যালো ত্রিপুরাবাসী, ভোকাল রেকর্ডটা শুনে কি ভাবলেন? কোনো এক 10 নম্বরই চোর বাটপা ঠকিয়ে গেছে কাউকে, আর কোন শিক্ষিত মানুষ জিদের আগে বসে তার বহিঃপ্রকাশ করছে? এই জায়গায় একটু কারেকশন করে দিই। আমরা মানে মানুষ কখন সব থেকে বেশি অসহায় হয়ে যায় জানেন? এক হচ্ছে হসপিটালে, আর এক হচ্ছে কোর্টে। তখন আমরা স্বেচ্ছায় আমাদের জায়গা সম্পত্তি বিক্রি করে দিতেও কোনো দ্বিধা করি না, আর সেই সুযোগটাই কতিপয় মানুষ খুব অবলীলাক্রমে গ্রহণ করে নেয়। আজকে যার কথা বলছি উনি একজন অ্যাডভোকেট। শুধুমাত্র টাকা কামানোর ধান্দা এত বেশি হয়ে গিয়েছিল যে সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সব থেকে বড় নিয়মটি ভেঙে ফেলতে উনি একবারও দ্বিধা করেননি। একজন আইনের রক্ষক হয়ে উনি অবলীলাক্রমে বেআইনি কাজ করে গেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সমস্ত প্রমাণ যুক্তি থাকা সত্ত্বেও বার কাউন্সিলের পক্ষ থেকে না ওনার এগেইনস্টে কোনো ইনভেস্টিগেশন বসেছে বলে আমাদের কাছে এখন অবধি কোনো খবর আছে, না ওনার কোনো বার লাইসেন্স ক্যান্সেলেশনেরও কোনো খবর এসছে। তার মানে কি একাংশ চক্র এই ব্যাপারটিকে ইন্ধন দিচ্ছে? আপনারা হয়তো একটু ভাবছেন যে কিসের প্রসঙ্গে আমি এই কথাগুলি বললাম। তাহলে ডিটেলসে যাই। উদয়পুরে জাল বার্থ সার্টিফিকেট ব্যবহার করে একজন নাবালকের ম্যারেজ রেজিস্ট্রেশন করানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ইনসিডেন্ট ক্রিয়েট হয়েছে। ঘটনাটি ঘিরে একটি প্রশাসনিক তদন্তও শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রয়োজনীয় স্টেপ তারা নেবেন। এবার আসি একদম গোড়ার দিকে। ব্যাপারটা হচ্ছে যে শামিল মিয়া, যার বাবার নাম মুলকেশ মিয়া, একটি মেয়ের সাথে তো বিয়ে করে, কিন্তু গড়বড় হলো শামিল মিয়ার বয়স 20, মেয়েটির বয়সও 20, কিন্তু নিয়ম অনুসারে ছেলের বয়স তো 21 হতে হয়। যথাক্রমে কেস এন্ট্রি হয়েছে এবং মেয়েটিকে ছেলের কাছ থেকে আলাদা করে নেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে, ছেলেটির বাবা ছেলেটিকে বাঁচানোর জন্য একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হন। সে অ্যাডভোকেটের নাম সোমা সাহা। সোমা সাহার পরামর্শ অনুযায়ী যদি ম্যারেজ সার্টিফিকেট শো করা যায় তাহলে কেসের ক্ষেত্রেও সুবিধা হবে, শামিল মিয়ার স্ত্রীকে শামিল মিয়ার কাছেও আনা যাবে। কিন্তু ঘটনাচক্রে শামিল মিয়া তো মাত্র 20 বছরের, তাহলে তাকে 21 বছরের করে সার্টিফিকেট বের করলেই হলো। শামিল মিয়ার পরিবার থেকে পাওয়া তথ্য অনুসারে একটা ভালো অঙ্কের টাকার বিনিময়ে ম্যারেজ সার্টিফিকেট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া যায় অ্যাডভোকেট সোমা সাহা থেকে। যথাক্রমে সোমা সাহা ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন আগের দিন করে, পরদিনই সার্টিফিকেট আনতে চলে যান ডিসিএম এর কাছে। ডিসিএম এর কাছে জানান যে ছেলেটির জীবন মরণ ইস্যু আছে, বার্থ সার্টিফিকেট তো ঠিকই আছে কিন্তু পিআরটিসি তে এজ 1 বছর কম আছে, কাইন্ডলি একটু ম্যারেজ সার্টিফিকেটটা ইস্যু করে দিন। ডিসিএম সিম্পেথি ব্যাকগ্রাউন্ডে সেটা ইস্যু করার পরে যখন দেখেন যে ওয়েবে বার্থ সার্টিফিকেটে অরিজিনালটা দেওয়া হয়নি, তখন ওনার একটু সমস্যা লাগে এবং উনি এটার ইনভেস্টিগেশন করে জানতে পারেন যে অরিজিনাল বার্থ সার্টিফিকেট অনুসারে ছেলের বয়স তো ম্যাচিওর হয়নি, তাহলে সেই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কি করে উনি ইস্যু করবেন? সঙ্গে সঙ্গে উনি এসডিএম কে জানান এবং সবটা ব্যাপারকে তদন্তের আওতায় এনে উনি ম্যারেজ সার্টিফিকেটই ক্যান্সেলেশনের প্রসেস করেন। এই মর্মে আমরা খুদ ডিসিএম এর সাথে কথা বলি। আপনার আগে ওনার সাথে যে আমরা কথা বললাম সেটা একবার শুনে নিন, কিছুটা আন্দাজ করতে পারবেন। নমস্কার, আমি কি ডিসিএম রজত চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। নমস্কার স্যার, আমি রাষ্ট্রীয় সমাচার থেকে নিবেদিতা চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন এসছে অ্যাজ ফর নিউজ পারপাস, তো সেটার ব্যাপারে কনফার্মেশনের জন্য আপনাকে আমি কল করেছিলাম। ব্যাপারটা হচ্ছে শামিল মিয়া নামে একজনের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে প্রবলেম বোধহয় কিছু একটা অ্যারাইজ হয়েছে, তো অ্যাডভোকেট সোমা সাহার এগেইনস্টে কমপ্লেনের তীর যাচ্ছে। এটা আপনি মানে যেহেতু আপনার হাত দিয়ে পুরো ঘটনাটার সূত্রপাত, কাইন্ডলি আমাকে একটু ডিটেল বলবেন কি হয়েছিল অ্যাকচুয়ালি? হুমা সাহায্যে আছে। অ্যাডভোকেট সোমা সাহা। হ্যাঁ হ্যাঁ, দুঃখের সমস্যা। উনি এসেছিলেন, উনি এসে একটা ম্যারেজ সার্টিফিকেটের কথা আমাকে বলছিলেন। তখন অ্যাডভোকেট সোমা সাহা এসেছিলেন, তখন ওনার সাথে কি ছেলের বাবা বা মেয়ের কোনো প্যারেন্টস এমন কেউ এসেছিল? না, আসেনি। উনি সিঙ্গেল এসছেন একজনের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য, বিং এ অ্যাডভোকেট। আচ্ছা, তো অ্যাডভোকেট উনি এসেছিলেন এবং উনার ইয়েতে দেখে মনে হলো আজকে একটা কেস আছে। হ্যাঁ, উনি তো ঠিক খুলেও বলেননি কি ব্যাপার, কেস আছে বলে উনি। তো আপনারা কি এরকম কেউ এলে দিয়ে ফেলেন সার্টিফিকেট? না না এই ক্ষেত্রে কি ওনার সাথে পূর্ব পরিচয় ছিল আপনার, যে যার উপর আপনি না, গুড আমার ফেথ? সাথে কোনো পরিচয় টরিচয় নেই। হ্যাঁ, উনি একটা ম্যারেজ সার্টিফিকেট দেখিয়েছেন, উনি একটা বার্থ সার্টিফিকেট দেখিয়েছেন। তো আচ্ছা, উনি একটা অ্যাডভোকেট
ওনার প্রফেশনটার প্রতি রেসপেক্ট দেখিয়ে উনি বলতেন। আমি তখন ওনাকে বলেওছি যে আপনার কিন্তু একটু দুটোর মধ্যে অ্যানোমালি আছে। তো উনি হুম বলেছে যে না এটা আগে তো ইয়ে করেছে। আমি কিন্তু পিআরটিসিটা ঠিক করার, পিআরটিসির মধ্যে আছে 2006 আর ইয়ের মধ্যে 2001। তো হুম তো ঠিক আছে, তো ওইটা এরপরে বললো স্যার এটা দিলে এই ছেলেটা বেঁচে যাবে, এমন একটা ভাব করলো। তো অন সিম্প্যাথেটিক গ্রাউন্ড, অন কম্প্যাশনেট গ্রাউন্ড আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো কি করিয়ে নেবেন উনি বিআরটিসিটা, হ্যাঁ বয়সের ব্যাপার। আচ্ছা তো ওনাকে এটা পাস দেওয়া হলো। এটাই এটাই ইস্যু, আর আর কোনো ইস্যু না। আচ্ছা, এটা হওয়ার পরে ফার্স্ট আপনাদের কখন ডাউট হয় যেটার মধ্যে কোনো একটা ইস্যু থাকতে পারে? এর মধ্যে ইস্যু থাকতে পারে ওই বার্থ সার্টিফিকেটটাই প্রথম ইস্যু হয়। কারণ বার্থ সার্টিফিকেটটা অনলাইনে যখন দেখলাম যে বার্থ সার্টিফিকেটটা উনি যেটা দেখালেন আমাকে, বার্থ সার্টিফিকেটটা যখন অনলাইনে এটাকে আপলোড করেনি তখনই ডাউট হয়। আচ্ছা, মানে তখন আপনারা মানে জিনিসটার ব্যাপার নিয়ে একটু সিরিয়াসলি স্টেপ নিয়ে দেখেন যেটার মধ্যে প্রবলেম আছে, তখনই হুম। আপনারা ইনিশিয়েটিভ নেন। তো এখন মানে বেসিক্যালি আপনারা ম্যারেজ সার্টিফিকেটটা সেটাকে ক্যান্সেল করে দিয়েছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেলের ইয়েতে আছে। আচ্ছা স্যার, বিং একজন সিনিয়র একজন রিপ্রেজেন্টেটিভ, এত বড় একটা অফিস আপনারা সামলান, তো সেই হুম, ক্ষেত্রে যদি এই ধরনের মানে একটা যেহেতু হয়েছে, ধরুন এটা আপনার নজরে পড়েছে, আপনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, যে হুম, এরকম তো কারোর নজরের ব্যাপারটা এড়াতেও পারে, যে এই ধরনের ইনসিডেন্ট যদি কন্টিনিউ হতে থাকে, হুম। তাহলে এটাকে আটকানোর কি পদক্ষেপ আপনারা নিতে পারবেন? মানে কিভাবে আপনারা একটা স্ট্রং স্টেপ নিলে এই ধরনের গন্ডগোল বা যারা এই ধরনের চিটিং করে তারা আর সাহস পাবে না বলে আপনি মনে করেন? এই ধরনের স্ট্রে ইনসিডেন্ট, এটা এটা একটা স্ট্রে ইনসিডেন্ট। এটাকে নিয়ে তো তো এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। এটা নিয়ে তো আমি মানে হঠাৎ করে কথা বলতে পারবো না যে এটা কি। তা এমনিতে আপনি আমরা কি ভাবছেন না দেখেই যে যাই। একজন করেছে এটা যে আরেকবারও হয়নি, তার তো কোনো এসুরেন্স কি আছে? না, এটা আরেকবারও হয়নি, আমার হাতে তো এরকম দেখিনি। তো ম্যারেজ তো আমিই দেখি, কিন্তু আচ্ছা আমার আচ্ছা, হাতে এরকম এখন অব্দি আমি দেখিনি। এটা আপনার কাছে একটু মানে ইস্যুটা প্রবলেমেটিক ইস্যু লেগেছে বলেই আপনি স্টপ করে দিয়েছেন? আহ, এটা না, মানে মনে হয়েছে উনি যেভাবে বলেছেন যে মানে মনে হচ্ছে যে ছেলেটা লাইফ এন্ড ডেথের ব্যাপার, কোনো একটা কেসের কি কেস কি না উনিও খেয়াল করেননি। উনাকে মানে আমিও খুব একটা জিজ্ঞেস করিনি, আমি ভাবলাম কোনো একটা কেসে হয়তো আছে, আচ্ছা যদি এটা পেয়ে যায় ছেলেটা সেটাই তো ইয়ে হয়ে যাবে। সেটাই সেটাই। এটা সিম্পল সিম্পাথেটিক এন্ড কম্প্যাশনেট গ্রাউন্ড। কিন্তু এটা কি ওনারা মিসইউজ করেছে, আপনার বিশ্বাসটাকে নষ্ট করেছে? হ্যাঁ এটাই, উনি উনি যদি আমার সাথে ওখানে মানে উনি যদি ডিসেপশন ইউজ করে টু রিপ বেনিফিট আউট অফ গভর্নমেন্ট, তাহলে তো এটা তো উনার ইয়ে না। আপনাদের তরফ থেকে যে এই যে জিনিসটা হলো, যে আপনাদের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ নেবেন, কোনো স্টেপ নেবেন? এটা পরে, আগে এটা ক্যান্সেল হোক। এটা ইনকোয়ারি এটা চলছে। এখনো প্রসেসিং এ আছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা। আমাদের বক্তব্য হলো, যেখানে একজন অ্যাডভোকেটের কাছে মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে, নিজের সব থেকে বড় বিপদের সময় তাদের কাছে আশ্রয় খুঁজে, কারণ আইনটা সবাই সবকিছু মারপেট সহকারে বুঝতে পারে না, কিন্তু কিছু সংখ্যক অ্যাডভোকেট শুধুমাত্র টাকা পাওয়ার ধান্দায় বেআইনি কাজগুলিকে এইভাবে প্রশ্রয় দিয়ে যায়। তাদের দুটো উদ্দেশ্য থাকে, হয় ইনকাম করবে বেআইনি কাজ করে, আর নতুবা ওই সামনের যে তাদের ক্লায়েন্ট বিশ্বাস করে এসেছে তাকে সর্বশান্ত করে ফেলবে ভয় দেখিয়ে। ওয়ান টাইপ অফ নাইটমেয়ার হয়ে যায় ওই কতিপয় অ্যাডভোকেটরা। আর যারা ভালো অ্যাডভোকেট এবং আইনকে রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে, তাদের ভূমিকাতেও প্রশ্ন তৈরি হয়ে যায় এই সমাজের বুকে। আজকে আমাদের তরফ থেকে একটাই প্রশ্ন, যদি এই ধরনের জাল সার্টিফিকেটের কাজ করে থাকেন কোনো এক অ্যাডভোকেট, তাহলে নিশ্চয়ই এটা ওনার ফার্স্ট অ্যাটেম্প নয়। এত ইজিলি উনি এত ক্লিয়ার কোনো জাল সার্টিফিকেট তৈরি করতে পারেন না, তার মানে কোনো না কোনো চক্রের সাথে ওনার যোগাযোগ আছে। যদি এই অভিযোগ তদন্তে সঠিক প্রমাণ হয়, তাহলে এই অ্যাডভোকেটের ওই জাল সার্টিফিকেট তৈরি করা চক্রের সাথে যোগাযোগের সন্দেহে বার অ্যাসোসিয়েশন থেকে বার লাইসেন্স ক্যান্সেল করা কি আইনত পদক্ষেপ নয়? নাকি বার অ্যাসোসিয়েশন থেকে অ্যাটলিস্ট ইনভেস্টিগেশন করানোর প্রয়োজন কি মনে করেন না ওরা? যদি করে থাকেন তাহলে অবশ্যই আমরা আশা রাখবো উদয়পুরের বার অ্যাসোসিয়েশন থেকে আমাদের কাছে যেন তাদের বিবৃতি পাঠানো হয়, আমরা অবশ্যই তা জনসমক্ষে তুলে ধরবো। আপনারা এবার শুনুন খুদ এসডিএম কি বললেন এই ব্যাপারে। যে ম্যারেজ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, এটা অন দ্য বেসিস অফ বার্থ সার্টিফিকেট 2005 জানুয়ারি মাসে ডেট অফ বার্থ দেওয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটাতে কনসিডার কইরা আমাদের এখানে যে ম্যারেজ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, এটা আমাদের এখান থেকে ইস্যু হয়েছে এবং দেখা গেছে পরবর্তী সময়টা কমপ্লেন করছে যে এই বার্থ সার্টিফিকেটগুলি জাল।
তা আমরা এখন একটা ইনকোয়ারি বসাইছি, যদি বার্থ সার্টিফিকেট জাল হয় আমরা ম্যারেজ সার্টিফিকেট ক্যান্সেল করুন, পাশাপাশি আমরা কনসার্ন পার্সনের নামে আমরা এফআইআর করে দেবো মিসলিডিং করলে গভর্নমেন্ট অথরিটিকে, যেহেতু ফেক ডকুমেন্ট। কিন্তু এটা দেখে তো বোঝার কোনো উপায় নাই সার্টিফিকেটটা যে ফেক বার্থ সার্টিফিকেটটা। যেহেতু কমপ্লেন করছে আমরা গিয়ে সেটা তদন্ত করে দেখা যদি সেরকম হয়, বয়স যদি কম থাকে তাহলে আমরা ক্যান্সেল করে দেবো, এটাই সিস্টেম।